আসসালামু আলাইকুম। শেয়ার বাজার বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো নতুন সপ্তাহের দ্বিতীয় ট্রেডিং সেশনটি শেষ হলো। আমরা যে বিষয়টি ধারাবাহিকভাবে বলে আসছিলাম যে 5,800 রেজিস্ট্যান্স জোন, মার্কেটের স্ট্রাকচার এবং সেক্টর রোটেশন নিয়ে কিন্তু বিস্তর আলোচনা করেছি এই পর্যন্ত। আজকে ট্রেডিং শেষে সেই বিশ্লেষণ আরও এক ধাপ এগিয়েছে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ডিএসইএক্স ইন্ডেক্সের ডেইলি চার্ট অ্যানালাইসিস কী বলছে, মার্কেট ব্রেথ, লিকুইডিটি, সেক্টর রোটেশন, মার্কেট ম্যাপ এবং স্মার্ট মানি ফ্লো নিয়ে। এরপর আজকের ভলিউম লিডার বোর্ড থেকে নির্বাচিত 5টি স্টকের চার্ট বিশ্লেষণ তো থাকছেই, এবং আগামী কয়েকটি ট্রেডিং সেশনে কোন বিষয়গুলোর দিকে সবচেয়ে বেশি নজর রাখা উচিত সেটাও আলোচনা করব। তো চলুন শুরু করি আজকের মার্কেট ওভারভিউ দিয়ে। আজকে একটু ব্যতিক্রমভাবে মার্কেটকে দেখার চেষ্টা করেছি। আমরা যদি খেয়াল করি, দেখেন একটা অ্যাসেন্ডিং চ্যানেল, সেটাকে কিন্তু রেসপেক্ট করেছে, চ্যানেল ব্রেকআউট করে একটা পুলব্যাক দেখতে পাচ্ছি আমরা পরিষ্কারভাবে, একটা পুলব্যাক করে সেখান থেকে কিন্তু ঘুরে দাঁড়িয়েছে এবং সেখান থেকে নতুন করে র্যালির চেষ্টা। তো যেটা আমি জ্ঞানফেনেও কিন্তু আপনাদেরকে দেখিয়েছি, দেখেন জ্ঞানফেনকে ভাঙলো, প্রথমে তো রিজেকশন ফেস করেছে, আমরা দুটো শ্যাডো দেখেছি শুটিং স্টার, তারপরে ভাঙলো, ভেঙে সেটাকে ধরে এগুলো পুলব্যাক করলো, একটু বেড়ে পুলব্যাক করে সেখান থেকে কিন্তু কনফার্ম করেছে এবং সেখান থেকে র্যালি শুরু করেছে, যেটা আমরা একটি অ্যাসেন্ডিং চ্যানেলেও কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। মানে কনফার্মেশনটা কিন্তু আমি যেভাবেই দেখি না কেন মার্কেটকে, যেভাবে যে দৃষ্টিকোণ থেকেই দেখি না কেন, আমার কনফার্মেশনগুলো কিন্তু ম্যাচ করতে হবে। তো অ্যাসেন্ডিং চ্যানেল দিয়েও আমরা যদি দেখি, জিনিসটাকে দেখার চেষ্টা করি, আমরা দেখতে পাচ্ছি একটা ব্রেক অফ স্ট্রাকচার, সেটা ভেঙে সেখান থেকে কিন্তু র্যালি। আর যেটা বলছিলাম হায়ার হাই এবং হায়ার লো স্ট্রাকচার খুব স্ট্রং, কিন্তু স্ট্রাকচারটা কিন্তু এখনও রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। আজকে 5,866-তে ক্লোজ করেছে। আমি এখানে একটা লাইন ড্র করে রেখেছি। সো এই লাইনটা কেন ড্র করেছি আমরা একটু দেখার চেষ্টা করব। দেখেন এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট লেভেল, আগেও কিন্তু রিজেকশন আমরা দেখেছি, সেখান থেকে রিট্রেস করতে আমরা দেখেছি এই লেভেল থেকে 5,860 থেকে 66-র কাছাকাছি যে একটা রিজেকশন আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আর আমরা যেটা বলছিলাম যে 5,630 থেকে 5,685 এটা এখন একটা সাপোর্ট আমাদের জন্য, এটার উপর যতক্ষণ ধরে রেখেছে স্ট্রাকচার কিন্তু ব্রেক করবে না। এবং আমরা এটাও বলেছি যে একটা মেজর লেভেলের কাছে গিয়ে সেখানে পুলব্যাক এবং একটা ট্রেডিং পজ হওয়া, সেটা কিন্তু একটা স্বাভাবিক বিষয়। তো এখনও কিন্তু আমি এটাকে স্বাভাবিকভাবে দেখছি। তো আজকের ক্যান্ডেলটাতে আমরা পরিষ্কার বুঝতে পারছি প্রফিট বুকিং, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, প্রফিট বুকিং হয়েছে। আমরা বেশ কয়েকটা স্টকেও আজকে খেয়াল করেছি যে আমরা বিভিন্ন সেক্টর যখন দেখব, সেক্টর রোটেশনে বিষয়টা আরও ক্লিয়ার হবে ইনশাল্লাহ, আমরা আলোচনায় সেটা রয়েছে। তো যেটা বলছিলাম, এখনও কিন্তু ইএমএ 20 এবং 50-র অনেকটা উপরে কিন্তু অবস্থান করছে, ঠিক আছে। আর এখন একটা রিজেকশন লেভেলের কাছে গিয়ে আমরা রিজেকশন ফেস করতে দেখতে পাচ্ছি, যেটা একটা ইম্পর্টেন্ট লেভেল। তো এখন দেখার বিষয় যে এই লেভেলকে ভেঙে এখানে কী ধরনের রিয়েকশন দেখাচ্ছে। এই লেভেলকে ভেঙে যদি অ্যাকসেপ্টেন্স তৈরি করতে পারে, আমরা তো বলেই রেখেছি যে 6,000 লেভেলের দিকে যাওয়ার সম্ভাবনা আরও কিন্তু শক্ত হবে, সেটার ভিত্তি শক্ত হবে। তো এখন যেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এই লেভেলের কাছাকাছি ফিয়ার ফেস করতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আর আমরা এমনি যদি মোমেন্টাম, আমরা যদি ইন্ডিকেটর বেস ট্রেডিং যারা করি, আমরা কিন্তু এখনও পজিটিভ দেখতে পাচ্ছি, স্ট্রাকচারটা ভালো যেটা বলছিলাম। তো এখন আমরা কোন লেভেলটাকে অবজার্ভ করব? এখন আমরা অবজার্ভ করব 5,800 থেকে 5,865-র যে লেভেলটা, এই জোনটাকে আমরা এখন অবজার্ভ করব নতুন করে। তো এটার উপরে কী ধরনের রিয়েকশন দিচ্ছে সেটা আমরা দেখার চেষ্টা করব। তো এখন যদি আমরা মার্কেট ব্রেথের দিকে তাকাই, আমি যেটা গত ট্রেডিং সেশনে বলেছিলাম যে অনেক সময় কিন্তু ইন্ডেক্স ঊর্ধ্বমুখী হলেও ব্রড মার্কেট সেই র্যালিতে অংশগ্রহণ করে না, সেক্ষেত্রে র্যালির স্থায়িত্ব নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যায়। আজকের চিত্র তুলনামূলকভাবে ইতিবাচক থাকলেও দিনের শেষ ভাগে কিছুটা প্রফিট বুকিং কিন্তু আমরা দেখেছি। তো আজকে যেটা আমরা দেখতে পাচ্ছি, 180টি অ্যাডভান্সার্সে ছিল, 160টি ডিক্লাইনার্সে এবং 47টি আনচেঞ্জড অবস্থায় কিন্তু আমরা দেখতে পেয়েছি। তো এখনও কিন্তু অ্যাডভান্সিং স্টকের সংখ্যা ডিক্লাইনিং স্টকের চেয়ে বেশি রয়েছে, যদিও দিনের শেষ দিকে কিছুটা সেলিং প্রেশার আমরা দেখেছি। তবে ব্রড মার্কেটে বায়ার্সের অংশগ্রহণ কিন্তু পুরোপুরি এখনও হারিয়ে যায়নি, এটা আমরা বলতে পারি। আমার কাছে এটি এখনও বর্তমান রিকভারির জন্য একটি ইতিবাচক বার্তা। তবে আগামী কয়েকটি সেশনে আমি বিশেষভাবে লক্ষ্য করব মার্কেট ব্রেথ আরও শক্তিশালী হচ্ছে কিনা এবং বাইং ইন্টারেস্ট বিভিন্ন সেক্টরে আরও বিস্তৃত হচ্ছে কিনা। তো এবার যদি লিকুইডিটির দিকে আমরা তাকাই, আমরা কিন্তু দেখেছি আজকে টার্নওভার ছিল প্রায় 1,419 কোটি টাকা, যা দেখাচ্ছে বাজারে অংশগ্রহণ কিন্তু এখনও শক্তিশালী রয়েছে। আর যেটা আমরা জানি যে শুধু ইন্ডেক্স বাড়লেই কিন্তু হয় না, সেই মুভমেন্টের পেছনে লিকুইডিটি থাকাও সমান গুরুত্বপূর্ণ। আজকে টার্নওভার অন্তত এটুকু বলছে যে বায়ার্স কিন্তু এখনও মার্কেটে সক্রিয় রয়েছে, যেটা আমরা গতকালও দেখেছি। তবে আগামী কয়েকটি সেশনে আমি দেখতে চাই এই লিকুইডিটি কি আরও বিস্তৃতভাবে বিভিন্ন সেক্টরে এটা ঢুকছে কি না, সেটা দেখা খুবই জরুরি, নাকি নির্দিষ্ট কয়েকটি লিডিং স্টকের মধ্যেই
সীমাবদ্ধ রয়েছে, এটা কিন্তু আমরা দেখব। এবার যদি আমরা সেক্টর পারফরমেন্সের দিকে তাকাই, আমরা কিন্তু দেখতে পাচ্ছি ইন্স্যুরেন্স সেক্টর এখনও বাজারের নেতৃত্ব ধরে রেখেছে। এর পাশাপাশি ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল, মিউচুয়াল ফান্ড এবং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টরও কিন্তু ধারাবাহিকভাবে স্ট্রেংথ দেখাচ্ছে, শক্তি দেখাতে আমরা দেখতে পাচ্ছি। আর মার্কেট ম্যাপের দিকে তাকালেও কিন্তু একই চিত্র আমরা দেখতে পেয়েছি, আমরা দেখব এখন সেটা। আর এর পাশাপাশি আরেকটি সেক্টর আমরা দেখতে পাচ্ছি, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরেও ধীরে ধীরে অংশগ্রহণ কিন্তু বাড়তে আমরা দেখতে পাচ্ছি। তো ভিউয়ার্স, আমরা এখন একটু মার্কেট ম্যাপ দেখে নেই। আমরা কিন্তু দেখেছি ইন্স্যুরেন্স সেক্টরের ভেতরে ফেডারেল ইন্স্যুরেন্স, ইস্টল্যান্ডের শক্তিশালী বাইং ইন্টারেস্ট কিন্তু দেখা গেছে। আর আমরা যদি এরপরে ইঞ্জিনিয়ারিং সেক্টরটা একটু দেখার চেষ্টা করি, ইঞ্জিনিয়ারিং সেক্টরে আমরা যেটা দেখেছি, আনোয়ার গালভানাইজিং, বিডি থাই, বিএসআরএম স্টিল এবং লিমিটেড, এগুলো কিন্তু ইতিবাচক অবস্থানে ছিল। আর অন্যদিকে টেক্সটাইল সেক্টরে আমরা দেখেছি মালিক স্পিনিং, ফ্যাকদিল এবং শার্পিন্ট তুলনামূলকভাবে শক্তিশালী অবস্থানে রয়েছে, যদিও সাইহাম কটন, তোশরিফা এবং ইটিএলের স্বাভাবিক প্রফিট বুকিং কিন্তু আমরা লক্ষ্য করেছি। এরপর যদি আমরা ফুড অ্যান্ড অ্যালাইডের দিকে যদি আমরা যাই, ফুড অ্যান্ড অ্যালাইডে কিন্তু আমরা দেখেছি আরডি ফুড এবং লাভেলো, এই দুটোতে কিন্তু আমরা দেখেছি আজকে কিন্তু লাভেলোতে প্রফিট টেক আমরা লক্ষ্য করেছি, প্রফিট বুকিং লক্ষ্য করেছি আমরা কিছুটা। তবে বিনিয়োগকারীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে কিন্তু এই দুটো এখনও রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এরপর আমরা যদি মিউচুয়াল ফান্ড সেক্টরের দিকে যদি যাই, মিউচুয়াল ফান্ড সেক্টরে আমরা কিন্তু যেটা বলে আসছিলাম, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এআইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আজকে কিন্তু আমরা প্রফিট বুকিং লক্ষ্য করেছি দুটোতে। এখন কিন্তু গোল্ডেন জুবলি, আমরা পিএফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, হ্যাঁ, এগুলো কিন্তু আমরা দেখেছি, এগুলোতে আগ্রহ রয়েছে। আরও কয়েকটি মিউচুয়াল ফান্ডে কিন্তু আগ্রহ দেখাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আর ব্যাংক সেক্টরের ভেতরে আমি যেটা বলে আসছিলাম, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, এনসিসি ব্যাংক, এগুলোর ব্যাপারে আলোচনা হয়েছে। এনসিসি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে, তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি ব্র্যাক ব্যাংক, এনসিসি ব্যাংক, মিডল্যান্ড ব্যাংকটা কিন্তু আজকে নজরে এসছে আমাদের, ঠিক আছে। ট্রাস্ট ব্যাংকটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখান থেকে ঘুরে দাঁড়ানোর একটা আভাস কিন্তু দিচ্ছে। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে কিছু কিছু যে স্টকগুলো আমরা মার্কেট ম্যাপ দেখলে বুঝতে পারছি, যেগুলো আগে কিন্তু ভলিউম লিডারে ছিল, অনেকগুলোতে কিন্তু আমরা প্রফিট বুকিং কিন্তু লক্ষ্য করেছি আজকে, ঠিক আছে। তো প্রফিট বুকিং হওয়া মানে এটা না যে সেখান থেকে মেজর কোনো ডিস্ট্রিবিউশন পয়েন্ট, সেটা কিন্তু না। আমরা জানি যে প্রাইস কিন্তু কখনো সরল রেখায় উপরের দিকে যায় না, মাঝে মাঝে কিন্তু ট্রেডিং পজ হতে আমরা দেখি। সো এখন দেখার বিষয় সেটা কি আসলে হেলদি কোনো পুলব্যাক হচ্ছে কি না, নাকি এটা একটা বড় কোনো কারেকশন। তো সব মিলিয়ে যদি বলি, তাহলে মার্কেট ম্যাপ থেকে আমরা কিন্তু পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি বাজারে অর্থের প্রবাহ কিন্তু এখনও মূলত ইন্স্যুরেন্স, ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল এবং ফিনান্সিয়াল ইনস্টিটিউশনসের মতো নির্বাচিত সেক্টরগুলোতে কিন্তু কেন্দ্রীভূত রয়েছে। স্মার্ট মানি এখনও এই সেক্টরগুলোতে রোটেশনে রয়েছে, যদিও কিছু সেক্টরে আমরা স্বাভাবিক প্রফিট বুকিং লক্ষ্য করেছি, তবুও কিন্তু সামগ্রিকভাবে মার্কেট ব্রেথ ইতিবাচক রয়েছে, আমরা এটা অবশ্যই বলবো, যা বর্তমান আপট্রেন্ডকে এখনও কিন্তু সমর্থন করছে। এখন পর্যন্ত আমরা পুরো মার্কেটের বড় ছবিটি কিন্তু আমরা দেখে নিয়েছি। ডিসিএক্স ইন্ডেক্সের বর্তমান অবস্থান, ডেইলি চার্টের স্ট্রাকচার, মার্কেট ব্রেথ, লিকুইডিটি, সেক্টর রোটেশন এবং মার্কেট ম্যাপ সব কিছুই কিন্তু আলোচনা করলাম। তো এবার চলুন আজকের ভলিউম লিডারবোর্ড থেকে নির্বাচিত 5টি স্টকের টেকনিক্যাল স্ট্রাকচারটা আমরা দেখে নেই, স্ট্রেংথ এবং উইকনেস কোথায় কোথায় রয়েছে। এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, তো আমরা দেখতে পাচ্ছি, আমি এখানে একটা লেভেল আপনাদের সাথে শেয়ার করেছিলাম, 4 টাকার লেভেল শেয়ার করেছিলাম। তো আমরা দেখতে পাচ্ছি 390 থেকে আজকে ঘুরে দাঁড়িয়েছে এবং এখানে প্রফিট বুকিং কিন্তু স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে। ভলিউমও আমরা দেখতে পাচ্ছি 360-এ ক্লোজ করেছে। ভলিউম বিচারে আমরা প্রফিট বুকিং কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। 360-এ এখন একটা সাপোর্ট রয়েছে, ইমিডিয়েট সাপোর্টটা এখানে রয়েছে, এখান থেকে ঘুরে দাঁড়াতে পারছে কিনা, যদি ঘুরে দাঁড়াতে পারে 4টা এখন আমাদের ইমিডিয়েট রেজিস্ট্যান্স, আর এটাকে ভেঙে দাঁড়াতে পারলে 5 লেভেলটা আমাদের জন্য ইম্পর্টেন্ট হবে। আর নিচে আরেকটা লেভেল এখন ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি হায়ার লো স্ট্রাকচারটা কিন্তু ভাঙেনি এবং নতুন ট্রেন্ড লাইন যেটাকে রেসপেক্ট করছে, সেই হিসেবে 330 লেভেলটা আমাদের জন্য ইম্পর্টেন্ট একটা লেভেল। তাহলে 330, 360 আর উপরে 4, এটাকে যদি ভেঙে দাঁড়াতে পারে 5। তো এটা ছিল এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড। এরপরে যে স্টক সেটা হচ্ছে মালিক স্পিনিং। তো মালিক স্পিনিংয়ে যেটা বলছিলাম, শক্তিশালী আপ ট্রেন্ডে ছিল, আমরা দেখেছি একটা শার্প র্যালি, এরপরে আমরা দেখেছি এখানে একটা ট্র্যাপের মতো করেছে, বিয়ার ট্র্যাপের মতো করে আবার ঘুরে দাঁড়িয়েছে, একই প্রাইজে ক্লোজ করেছে 43.70 বলেছিলাম। এরপরে আমরা দেখেছি একটা ইনডিসিশন, একটা শুটিং স্টার টাইপ ক্যান্ডেলস্টিক করেছে, প্রথম দিকে কিন্তু অনেকটা উপরে গিয়েছিল, ক্লোজটা করেছে অনেকটা নিচে। আমরা যদি প্রাইস ধরে বলার চেষ্টা করি, 45.90-তে গিয়েছিল, ক্লোজ করেছে আমরা দেখেছি 44.20-এ। এরপর আজকে কিন্তু আমরা দেখেছি বায়ারদের কন্ট্রোলে ছিল, ভলিউম সাপোর্টও আছে এবং উপরে একটা লেভেল কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করে রেখেছি, 48 থেকে 48-60 লেভেলটা একটা ইম্পর্টেন্ট লেভেল। তো এখন দেখার বিষয়, সেদিকেই কিন্তু যাচ্ছে, 45-50-এ ক্লোজ করেছে, এখন অতটুকু যেতে পারছে কিনা, বা ওখানে গেলে কী ধরনের রিয়েকশন
দেখাচ্ছে সেটা এখন আমরা দেখার চেষ্টা করব। এখনও কিন্তু বুলিশ রয়েছে। এরপরে যে স্টক সেটা হচ্ছে বিডি থাই নিয়ে কিন্তু অনেক আগে আপনাদের সাথে কথা হয়েছিল, একটা ট্রেডিং সেশনে কথা বলেছিলাম। তো সেখানে কিন্তু আমি উল্লেখ করেছিলাম 20-50 লেভেলটা একটা ইম্পর্ট্যান্ট লেভেল। আমরা এখানে সম্ভবত কথা বলেছিলাম, যেটা হচ্ছে 30 জুন। এরপর আমরা দেখেছি লেভেলে ভেঙে কিন্তু নিচে চলে এসছে একটা রাউন্ডিং, ছোট একটা রাউন্ডিং বটমের মতো করে। আবার কিন্তু সেটা এখন রিজেকশন ফেস করবে, কারণ 20-50 এখন আগে ছিল এটা সাপোর্ট, এখন এটা একটা রেজিস্ট্যান্স হিসেবে আমরা দেখতে পাচ্ছি। আজকে কিন্তু আমরা দেখেছি গিয়েছিল 20-40, ক্লোজ করেছে 20-20-এ। ভলিউম যদি আমরা দেখি দুটো ক্যান্ডেলে ভালো আছে, পজিটিভ আছে। আর আমরা এখানে দেখেছি একটা, এর আগেও কিন্তু আমরা দেখেছি কারেকশানের আগে কিন্তু সিগন্যাল দিয়েছে আমাদেরকে, যেমন আমরা বলেছিলাম যে ইভিনিং স্টারের কথা বলেছিলাম, একটা বেয়ারিশ ডাইভারজেন্সের কথা বলেছিলাম, সেই অনুযায়ী কারেকশানের কথা বলেছিলাম, একটা ডাবল টপের কথা বলেছিলাম। আমরা দেখেছি সবগুলো কিন্তু কাজ করেছে এবং সেখান থেকে ঘুরে দাঁড়াতে দেখেছি। এখন দুটো জিনিস হতে পারে, যদি এখান থেকে আমি যেটাকে বলছিলাম যে একটা ডাবল টপ ফরমেশন, সেই অনুযায়ী এটা কি পুল ব্যাক করে আবার এটা কি আবার নিচের দিকে চলে আসবে, নাকি এটাকে ভেঙে আবার নতুন করে 20-50-এর উপরে অবস্থান নেবে। যদি অবস্থান নিতে পারে সেক্ষেত্রে আমাদের প্রথম যে রিজেকশন লেভেলটা হবে সেটা হচ্ছে 22 থেকে আপনার 22-80 যে লেভেলটা, এটা ইম্পর্ট্যান্ট একটা লেভেল হবে, একটা জোন হবে। সেটাকে ভাঙতে পারলে 24 লেভেলটা আমাদের জন্য ইম্পর্ট্যান্ট একটা লেভেল হতে পারে। তো এটা একটা টেকনিক্যাল প্রেডিকশন, দেখা যাক এখন কি হয়, 20-50-কে ভেঙে অ্যাকসেপ্টেন্স তৈরি করতে পারছি কি না সেটা আমরা দেখার চেষ্টা করব। আর যদি ধরেন এখান থেকে রিজেকশন ফেস করে, সেই ক্ষেত্রে আমাদের জন্য একটা ইম্পর্ট্যান্ট লেভেল হবে 1780 থেকে 1790টা। এটাকে আমরা অবজার্ভ করব যে এখানে কী ধরনের রিয়াকশান দেখাচ্ছে। তো এখন পর্যন্ত আমরা যদি স্ট্রাকচার বিচারে বলি, বুলিশ রয়েছে। যদিও আমরা এখানে একটা কারেকশান দেখতে পাচ্ছি, এটা একটা স্বাভাবিক কারেকশান। সো এটা নিয়ে খুব অরিড হওয়ার কিছু নেই। যদি এখন 20-50-এর উপর অবস্থান নিতে পারে, সেক্ষেত্রে যেটা বললাম 22 থেকে 2280, এবং এটাকে ভাঙতে পারলে 24 লেভেলটা ইম্পর্টেন্ট হতে পারে। তো এরপরে স্টকটিতে চলে যাচ্ছি এনসিসি ব্যাংক, যেটা বলছিলাম যে একটা টুইজার বটম, সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে, আমরা দেখতে পাচ্ছি বুলিশ একটা স্ট্রাকচার থেকে ঘুরে দাঁড়িয়েছে এবং আমাদের যে ইম্পর্টেন্ট লেভেল 1540-কে ভেঙে 1560-এ ক্লোজ করেছে। তো এটা কিন্তু পজিটিভ, আমরা দেখতে পাচ্ছি একটা গ্যাপ আপ হয়ে কিন্তু শুরু করেছে, ওপেনটা শুরু করেছে। আজকে আমরা দেখতে পেয়েছি ওপেনটা করেছে 1520, ক্লোজ করেছে 1560, ভালো। হ্যাঁ, ভলিউমটাও ভালো দেখতে পাচ্ছি। আরএসআই আস্তে আস্তে কিন্তু সেন্ট্রাল লাইন 50-র কাছাকাছি অবস্থান করছে। আর আগেও বলেছিলাম যে একটা পুলিশ ট্রেন্ড লাইন আমরা দেখেছি, একটা ট্রেন্ড লাইন, আপ ট্রেন্ড লাইন, ঠিক আছে। আবার যদি আমরা এখান থেকে নতুন করে একটা ট্রেন্ড লাইন এখান থেকে এভাবে করে ড্র করার চেষ্টা করি, হ্যাঁ, তো এখন দেখার বিষয়, মানে আমি জাস্ট বোঝার জন্য জিনিসটাকে, যে আমরা জানি যে এটা একটা ট্র্যাপ হিসাবে যদি আমি কনসিডার করি, সেক্ষেত্রে যদি এ লেভেলের উপরে অ্যাকসেপ্টেন্স নিতে পারে, 16-র উপরে যদি দাঁড়াতে পারে, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে হয়তো আমরা তখন এই লাইনটাকে একটু গুরুত্ব দিব আর কি। হ্যাঁ, তো জাস্ট আমরা এটাকে অবজার্ভ করার চেষ্টা করব। তো এখন দেখার বিষয় যে এটাকে ভেঙে দাঁড়াতে পারছে কি না। তো এখনও পর্যন্ত কিন্তু MA20 এবং 50-কে ভেঙে উপরে অ্যাকসেপ্টেন্স তৈরি করতে পারেনি। যদি পারে সেক্ষেত্রে 1630, এবং এটাকে ভাঙতে পারলে 1750 লেভেলটা ইম্পর্টেন্ট হবে। তো আজকে আর আলোচনার শেষ যে স্টক সেটা হচ্ছে লাভেলো। তো লাভেলো আইসক্রিমে যেটা বলেছিলাম একটা সম্ভাব্য অ্যাসেন্ডিং চ্যানেল, আমরা কিন্তু দেখতে পাচ্ছি চ্যানেলের আপার ব্যান্ড কিন্তু কাজ করেছে, 78-50-এর রিজেকশন ফেস করেছে এবং এটা ক্লোজ করেছে 75-70। যদিও প্রাইস খুব একটা কমেনি, আমরা যদি এর আগের দিনের ক্যান্ডেলটা কনসিডার করি সেক্ষেত্রে 71-10 থেকে 71-10-এ ওপেন করে 76-40-এ ক্লোজ করেছে, আজকে কিন্তু 75-70, খুব একটা কমেনি। তো এখন ইমিডিয়েট রিজেকশন হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স লেভেল হচ্ছে 76-80, এটাকে ভেঙে এবং আপার ব্যান্ডকে ভেঙে উপরে অবস্থান নিতে পারছি কি না 80-র উপরে। যদি পারে 84-60 থেকে 85 লেভেলটা ইম্পর্টেন্ট হবে। আর এখন নিচে একটা লেভেল আমাদের জন্য ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, যেহেতু একটা বিয়ারিশ ক্যান্ডেল দিয়েছে। এখন দেখার বিষয় আমাদের অ্যাসেন্ডিং চ্যানেলের মাঝামাঝি যে লেভেলটা 75 লেভেলের উপরে ধরে রাখতে পারছি কি না। যদিও আমরা যেটা বলছিলাম হায়ার লো স্ট্রাকচার কিন্তু এখনও রয়েছে, আমরা দেখতে পাচ্ছি আগের যে আমরা টপটাকে যদি কনসিডার করি, প্রায়র যে টপ যেটা রয়েছে সেটার অনেকটা উপরে অবস্থান করছে। তো এখনও কিন্তু আমি বলবো, এবং আরএসআই বিচারে EMA20 50 সব কিছু দেখে কিন্তু এখনও কিন্তু যে একটা বুল র্যালির যে একটা ইঙ্গিত দিয়েছে সেটা কিন্তু এখনও পুরোপুরি থেমে যায়নি, এটা আমরা বলতে পারি। তো এখন দেখা যাক যে ইমিডিয়েট যে রিজেকশন লেভেলে কী ধরনের রিয়াকশান দেখাচ্ছে। তো ভিউয়ার্স, আমরা দেখে নিলাম আমাদের আজকের 5টি স্টক টেকনিক্যাল স্ট্রাকচার কী বলছে, স্ট্রেংথ এবং উইকনেসগুলো দেখার চেষ্টা করেছি। তো সব মিলিয়ে যদি বলি, আজকের আলোচিত 5টি স্টকের মধ্যে লাভেলো এবং এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডে কিন্তু আমরা মোমেন্টামের নতুন ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি। আর মালিক স্পিনিং শক্তিশালী আপট্রেন্ডের মধ্যে রয়েছে। আর বিডি থাই আমরা যেটা দেখেছি যে রিকভারির চেষ্টা করছে এবং একটি গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স জোনের সামনে অবস্থান করছে। আর অন্যদিকে এনসিসি ব্যাংক এখনও ট্রানজিশন ফেজের মধ্যে রয়েছে।
তাই ব্যাংকিং সেক্টরে বাইং ইন্টারেস্ট আরও শক্তিশালী হচ্ছে কিনা সেটা আগামী কয়েকটি সেশনে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণের একটা বিষয়। তো আগামী কয়েকটি ট্রেডিং সেশনে আমাদের জন্য ইম্পর্টেন্ট হবে ডিসিএক্স কি 5800 থেকে 5865 এই পয়েন্ট জোনকে ভেঙে নতুন করে অ্যাকসেপ্টেন্স তৈরি করতে পারছে কিনা। যদি তৈরি করতে পারে সেক্ষেত্রে আপট্রেন্ড আরও শক্তিশালী হতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে টার্নওভার এবং মার্কেট ব্রেথ ইতিবাচক থাকে কিনা। একটি শক্তিশালী র্যালি দীর্ঘস্থায়ী হতে হলে লিকুইডিটি এবং ব্রড মার্কেট পার্টিসিপেশন দুটিই কিন্তু সমান গুরুত্বপূর্ণ, যেটা আমরা জেনেছি। আর তৃতীয়ত হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টর নেতৃত্ব ধরে রাখতে পারছে কিনা, নাকি ব্যাংকিং, ইঞ্জিনিয়ারিং, মিউচুয়াল ফান্ড এবং ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরে লিকুইডিটি আরও বিস্তৃত হচ্ছে। সেক্টর রোটেশনের এই পরিবর্তন মার্কেটের পরবর্তী ধাপ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আর চতুর্থত যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আজকের আলোচিত 5টি স্টকের মধ্যে কোথায় ট্রেন্ড কন্টিনিউশন দেখা যাচ্ছে আর কোথায় হেলদি পুলব্যাক বা কনসলিডেশন তৈরি হচ্ছে, সেটাও কিন্তু আমাদেরকে নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখতে হবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।